হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তো এএনএম জিএনএম এক্সাম হয়ে গেছে তোমাদের। আর এই এএনএম জিএনএম 2024 অ্যাডমিশন নিয়ে তোমাদের মনে অনেক রকম কোয়েশ্চেন রয়েছে, আর সেই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা আমাকে করেছো, আমার কাছে উত্তর জানতে চেয়েছো। তো আমার একটু তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো জানতে একটু দেরি হলো, কারণ একটু আমি বিজি ছিলাম। সো আজকে তোমরা যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছো, প্রত্যেকের কোয়েশ্চেনের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি দেখো এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নাও। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে এই সিচুয়েশনে এএনএম করবো না জিএনএম করবো, কোনটা বেস্ট। দেখো এএনএম এবং জিএনএম কোনটা বেস্ট এই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চালিয়ে দিতে পারো। কিন্তু আমার যদি সাজেশন চাও তাহলে আমি বলতে পারি যে এই সময়ে যদি জবটা খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে এএনএমটার জন্যই হচ্ছে আমি বলবো, কারণ জিএনএমে রিক্রুটমেন্ট হতে অনেকটা দেরি হচ্ছে। কিন্তু এটা অবশ্যই তোমাদের পার্সোনাল মতামত হওয়া উচিত। এই যে কোয়েশ্চেনটা করেছে তোমরা যে দিদি মপ আপ রাউন্ড করতে হলে কখন রেজিস্ট্রেশন করতে হবে, এটা অবশ্যই তোমাদেরকে মপ আপের আগে হচ্ছে জানিয়ে দেওয়া হয় নোটিশের মাধ্যমে। তো আশা করছি তখন তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা হচ্ছে চ্যানেলটা ফলো করতে থাকো, তোমাদেরকে আপডেট সঠিক সময়ে আমরা দিয়ে দেবো। পরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 61 এসি এএনএম চান্স আছে? হ্যাঁ, হয়ে যাবে তোমার। দিদি আমার স্কোর 70 মতো হচ্ছে। হ্যাঁ, তোমারও হয়ে যাবে। মুর্শিদাবাদ মেডিকেল, আচ্ছা মুর্শিদাবাদের থেকে কেউ যদি তোমরা এএনএম বা জিএনএম করো তাহলে তোমাদের যে এনটিএস আছে তার আশেপাশে কিন্তু তোমরা অনেক মেস বা বাড়ি ভাড়া পেয়ে যাবে, সমস্যা নেই। বিএসসি নার্সিং ট্রেনিংয়ের জন্য ডায়মন্ড হারবারটা কেমন? অবশ্যই ভালো। দিদি তুমি কোনো, আচ্ছা আমি মেডিকেল ফিল্ড সার্টিফিকেট করেছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে। দিদি কলকাতাতে ট্রেনিং করলে মুর্শিদাবাদে পোস্টিং পাবো? তো হ্যাঁ, অবশ্যই পেতে পারো। 48-এ এটা একটু টাফ হয়ে যাচ্ছে পাওয়াটা। পরে বলেছো এসি ক্যাটাগরি 52 এএনএম এর চান্স আছে। হ্যাঁ, তোমার চান্স আছে 70 to 80%। হ্যাঁ, লাস্ট অবধি হয়ে যেতেও পারে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এএনএম এর জন্য হোস্টেল আছে, আপনি জানবে। আচ্ছা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে কেউ যদি এএনএম ট্রেনিং করো তাহলে কিন্তু তোমরা 2 বছরের জন্যই হোস্টেল পাবে না। ওকে, কারণ এটা আমারই কলেজ ছিল, সো আমি এটা ভালো করে জানি। দিদি মপ আপ রাউন্ড এবং স্পট কাউন্সিলিং নিয়ে একটা ভিডিও করা। আচ্ছা, অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা আনবো, কিন্তু বিজি থাকার জন্য তোমাদের আপডেট দিতে আমার একটু সময় লাগছে। 2025-এ এক্সাম দেবো ভাবছে। আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসার কিন্তু অনেকেই তোমাকে দিয়ে দিয়েছে, তো এই নিয়ে আমি আর কিছু বলছি না। সেপ্টেম্বরে এক্সাম 2024-এ, তো কবে পোস্টিং হতে পারে? দেখো মোটামুটি এক্সাম হওয়া 6 মাসের মধ্যে পোস্টিংটা হয়ে যায় এএনএমের। তো আশা করছি যে জুন জুলাইয়ের মধ্যে তোমাদের পোস্টিংটা হয়ে যাবে, তারও আগে হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা যদি কেউ গভর্নমেন্ট কলেজ থেকে জেএনএম, আচ্ছা দেখো গভর্নমেন্টে পড়ো বা নন গভর্নমেন্টে পড়ো, কি হচ্ছে বলো, এখন সিচুয়েশনটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে কেউ গভর্নমেন্ট থেকে যদি জেএনএম করে তারও কিন্তু অনেকটা সময় লাগছে, কারণ 2022-এর ব্যাচ বেরিয়েছে, তারা কিন্তু এখনও জব পায়নি। হ্যাঁ, 64 জেনারেল গভর্নমেন্ট কলেজ হবে। হ্যাঁ, অবশ্য হয়ে যাবে, দেখবে 2024 ফাইনাল এক্সাম যারা ট্রেনিং করবে। আচ্ছা, এদের বললাম একটু আগে যে এদের রিক্রুটমেন্ট হতে হতে হচ্ছে জুন জুলাই হয়ে যাবে, কাট অফ এত যাবে না। হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু ভিডিওতে বারবার বলেছিলাম যে আমি একটু বলছি এটা হাই যেতে পারে, কিন্তু কাট অফটা অনেক কম আসতে পারে, এটা কিন্তু আমি বারবার বলেছি। হ্যাঁ, 70 মতো আসছে ফিমেল ক্যান্ডিডেট ওবিসি এ জিএনএম বা এমএনএম। অবশ্যই তোমার দেখবে জিএনএম তো হয়ে যাবে, এএনএম হওয়ার চান্সও কিন্তু 70 to 80% তোমার রয়েছে। ওকে, আচ্ছা জব করতে পারি বিএসসি। ওকে, দেখো তুমি যদি এএনএম জব করো তাহলে পরে রিজাইন দিয়ে তুমি বিএসসি নার্সিং করতে পারো। এবার কেউ যদি এএনএম করার পর 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে জিএনএম করতে যায় তাহলে কিন্তু সে ইন সার্ভিস করতে পারে, মানে সে স্যালারিটা পাবে প্লাস তার সাথে সে জিএনএম ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে। ওকে, আচ্ছা আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা দিদি ইউ আর সো সুইট কিউট, থ্যাংক ইউ। আরও একটা কোয়েশ্চেন বারবার মনে থাকে, সেটা অবশ্য জাগারই কথা, যে 2025-এ এন্ট্রান্স হবে কিনা। আশা করছি হবে। আচ্ছা দেখো পরে যে কোয়েশ্চেনটা তোমরা জানতে চেয়েছো যে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন না অফলাইনে লাগবে। দেখো ডোমিসাইল সার্টিফিকেট অফলাইনেই লাগবে, আর এটা তোমরা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি ভিডিওটা দেখে নিয়েছো। আর এরপরে যে কোয়েশ্চেনটা করেছো যে একসাথে কটা কলেজ সিলেক্ট করতে পারবে, দেখো মিনিমাম তোমাকে 20টা কলেজ সিলেক্ট করতেই হবে। পরে যতগুলো কলেজ তোমার হচ্ছে থাকবে সমস্ত কলেজে তুমি হচ্ছে চয়েস ফিলিংয়ের মধ্যে রাখতে পারো, এতে কোনো রকম সমস্যা হবে না। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।